গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা সেকেন্ড সেমিস্টার রয়েছো তাদের জন্য আমি আজকে এডুকেশনের একটি বিষয় নিয়ে আলোচনা করছি। তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই রয়েছে। আমাদের এখানে প্রতিনিয়তই ক্লাস হচ্ছে অনলাইন এবং অফলাইন মোডে। তোমরা যারা এখনও ক্লাসগুলো শুরু করোনি তারা অবশ্যই সেন্টারে এসে বা আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করে তোমরা ক্লাসগুলো শুরু করো। তো আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের একটি বিষয় বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি ও বিকাশের মধ্যে কি পার্থক্য রয়েছে? আমরা জানি যে জন্মের পর থেকেই আমাদের স্বাভাবিকভাবেই আমাদের দেহের আকার, আয়তন, ওজনের পরিবর্তন ঘটে, সেটাকেই আমরা বলি বৃদ্ধি। এবং বিকাশ বলতে আমরা বুঝি শুধুমাত্র আমাদের দেহের আকার, আয়তন, ওজন বেড়ে যাওয়া নয়, সঙ্গে সঙ্গে আমরা যত বড় হতে থাকি, বয়স বাড়তে থাকে, সেই সঙ্গে সঙ্গে আমাদের বুদ্ধি, বিচার করার ক্ষমতা, যুক্তি, এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে আমরা বিকাশ বলতে পারি, মানসিক দিক থেকে পরিপূর্ণ হওয়া। তাহলে আমি সংজ্ঞা থেকেই আমরা পার্থক্যগুলো করে নিতে পারি যে বৃদ্ধি হচ্ছে কি। বৃদ্ধি হচ্ছে আমার দেহের সঙ্গে যুক্ত, আমার শারীরিক বিষয়, আমার দেহের আকার, আয়তন, ওজন বাড়ছে, সেটাকে আমরা বৃদ্ধি করব। আর বিকাশ বলতে, বিকাশ হচ্ছে আমার দেহের আকার, আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে আমার মানসিক যে বিকাশ, সেটাকে আমরা বলতে পারি বিকাশ। ঠিক আছে? এবং দেখো, বৃদ্ধি হচ্ছে সবসময় কারণ এবং বিকাশ হচ্ছে তার ফল। বৃদ্ধিকে আমরা বলি কারণ, বিকাশ হচ্ছে তার ফল। কোনটা পরিমাপ করা যায়? আমরা জানি যে দেহের আকার কতটুকু হয়েছে, উচ্চতা কতটুকু হয়েছে, ওজন কতটুকু হয়েছে, এটা আমরা মাপতে পারবো। অর্থাৎ বৃদ্ধি পরিমাপ যোগ্য, বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি, বিকাশ পরিমাপযোগ্য নয়। কিন্তু বর্তমানকালে একাধিক পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, বিশেষ করে পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বিকাশকে পরিমাপ করতে পারি। তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য, বিকাশকে পরিমাপযোগ্য নয়, কিন্তু বর্তমানে একাধিক কৌশল আবিষ্কার হয়েছে। সময়সীমা যদি আমরা বলি, দেখো বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়। তোমার আকার, আয়তন, উচ্চতা 18 থেকে 20 বছর পর্যন্তই তোমার হয়, কিন্তু এর পরে না, হয় না। কিন্তু বিকাশ আমাদের সারা জীবনব্যাপী হয়। জন্মের থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের বিকাশ হয়, যার জন্য বিকাশকে বলা হয় জীবনব্যাপী প্রক্রিয়া। এরপরে আমরা আরও কি পার্থক্য লিখতে পারি? যে বৃদ্ধি হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে কি? বৃদ্ধি তোমার নিজে থেকেই হয়ে যাবে, যেটা প্রথমেই আমরা বললাম যে আমার উচ্চতা, আকার এগুলো নিজে থেকেই বাড়বে, বৃদ্ধি স্বতঃস্ফূর্ত। কিন্তু বিকাশ কি? বিকাশ হচ্ছে গিয়ে মিথস্ক্রিয়া। আমি পরিবেশের সঙ্গে, নতুন কারোর সঙ্গে, আমার বাবা মা, আত্মীয় স্বজন সকলের সঙ্গে আমি মিশবো, তাদের সঙ্গে কথাবার্তা বলবো, তাদের কথা শুনবো, এইভাবে আমার বিকাশ হলো। অর্থাৎ বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়া। বৃদ্ধি বললাম স্বতঃস্ফূর্ত, আর বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়া। ঠিক আছে? তারপরে দেখো অনুশীলন নির্ভর। বৃদ্ধি অনুশীলন নির্ভর নয়। ঠিক আছে? যে এটা নিজে থেকেই হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কি অনুশীলন আমরা করতে পারি। কিন্তু বিকাশ হচ্ছে অনুশীলন নির্ভর। আর কি? সীমানা। দেখো বৃদ্ধির সীমা হচ্ছে নির্দিষ্ট। আজকে যদি তুমি হাতের মাংসপেশির বৃদ্ধি করার জন্য ব্যায়াম করো, তোমার হাতের মাংসপেশি বৃদ্ধি পাবে, পায়ের মাংসপেশি বৃদ্ধি পাবে না। ঠিক, কিন্তু বিকাশ হচ্ছে সামগ্রিক। তুমি আজকে যদি মানসিক বিকাশ করো, মানসিক বিকাশের জন্য তুমি চর্চা করো, তার প্রভাব আমরা সামাজিক ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো, ব্যক্তির আচরণের মধ্যে লক্ষ্য করতে পারবো। তাহলে সিম্পল কয়েকটা জিনিস আমরা দেখলাম যে বৃদ্ধি হচ্ছে আমার দেহের সঙ্গে শারীরিক বিষয়, আমার আকার, আয়তন বেড়ে যাওয়া। আর বিকাশটা হচ্ছে শারীরিকের সঙ্গে সঙ্গে আমার মানসিকেরও বিকাশ। বৃদ্ধি কারণ, বিকাশ হচ্ছে তার ফল। বৃদ্ধি হচ্ছে পরিমাণগত, বিকাশ হচ্ছে গুণাগত, কারণ গুণের উপর নির্ভর করছে, এটা পরিমাণগত। বৃদ্ধি পরিমাণগত, বিকাশ হচ্ছে গুণাগত। বৃদ্ধির একটা নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু বিকাশ জীবনব্যাপী। বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি, কিন্তু বিকাশকে আমরা পরিমাপ করতে পারি না। বৃদ্ধি হচ্ছে স্বতঃস্ফূর্ত, অর্থাৎ বৃদ্ধি নিজে থেকেই হবে, কিন্তু বিকাশ স্বতঃস্ফূর্ত নয়। ঠিক আছে? এবং বৃদ্ধি হচ্ছে কি? অনুশীলন নির্ভর নয়, কিন্তু বিকাশ অনুশীলন নির্ভর। বৃদ্ধির সীমানা কোথায়?
বৃদ্ধির সীমানা নির্দিষ্ট। আমরা হাতের মাংসপেশির ব্যায়াম করলে হাতের মাংসপেশি বৃদ্ধি পায়, কিন্তু বিকাশের সীমানা নির্দিষ্ট নয়। আমরা যদি মানসিক বিকাশ করি তার প্রভাব আমরা সামাজিক ক্ষেত্রেও লক্ষ্য করতে পারবো। তাহলে আমরা মেনলি বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। তোমরা ভিডিওটি ভালো করে শোনো, আশা করি তোমাদের বৃদ্ধি এবং বিকাশ নিয়ে যদি পার্থক্য নিয়ে প্রশ্ন আসে, এবং আশা করছি পরীক্ষায় প্রশ্নটি আসার মতন কমন রয়েছে। তোমরা ভালো করে ভিডিওটি শোনো, তাহলে এই নোটটি তোমাদের আর পড়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, আমরা প্রতিনিয়তই প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটি টপিক নিয়ে আলোচনা করছি। খুব শীঘ্রই আমরা প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন নিয়ে আসব। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝে অবশ্যই শেয়ার করবে। এবং যারা ভাবছো যে এই সব নোটসগুলোর আমাদের প্রয়োজন রয়েছে, তোমরা অবশ্যই আমাদের দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করো। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ।